ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা এপিসোড। আজকে ভিউয়ার্সদের জন্য খুব সহজ এবং একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই সহজ হবে। যারা কিছুই পারেন না, আজকে আমার রেসিপিটা ফলো করে তারাও অন্তত এটা করে খেতে পারবেন। আমি এখানে খুব সিম্পলি একটা গোশতর রান্না এবং একটা আটা দিয়ে নাস্তা তৈরি করে নিয়েছি। এটা খুবই সহজ, অত্যন্ত মজাদার হবে। চলুন তাহলে আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে তৈরি করেছি, আর অল্প সময়ে মজাদার নতুন রাঁধুনির জন্য। আর এজন্যই নতুন রাঁধুনিরা আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখতে হবে, আর ঠিক সেভাবেই তৈরি করতে হবে। আজকে এই রেসিপিটা শিখে রাখলে আর কখনো কাউকে না খেয়ে থাকতে হবে না। চলুন প্রথমে আমি গোশতটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি খাসির গোশত হাড়যুক্ত নিয়েছি। আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে পরিমাণ মতো মরিচ বাটা, হলুদ বাটা, পেঁয়াজ রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা সহ আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছুকে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে হাতে মেখে নেব। বাটা মশলার রান্নার মজাটাই আলাদা। তো মাঝে মধ্যে যখন সময় থাকে আমি বাটা মশলা দিয়ে এভাবেই রান্না করে থাকি। তো গুঁড়া মশলা দিয়ে তেমন পারফেক্টলি স্বাদ পাওয়া যায় না। আমি মাখিয়ে নিই, কেবল হাতটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেব না, হাতটা দিয়ে কেবল নামমাত্র একটু পানি দিয়ে আমি ডেকে দিচ্ছি। ফিরে আসছি ব্রেকের পর। আমি এর পরের ভিডিওটা দেখাতে পারিনি, একদিন পরে আমি এই ভিডিওটা আবার করেছি। এর মধ্যে অনেকটা গোশত খাওয়া হয়ে গেছে। আবার দ্বিতীয় দিনে আমি একটু জাল করে দেখিয়ে দিচ্ছি নেড়েছে। এবার আমি একটা আটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 2 কাপ আটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। একটা হ্যান্ড বিটারের সাহায্যে অল্প অল্প করে পানি দেব, আর এভাবে নেড়ে ছেড়ে আমি ডোটা তৈরি করে নিব। খুব বেশি ঘনও নয় এবং পাতলাও নয়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই জন্যই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এভাবে হ্যান্ড বিটারের সাহায্যে গুলাচ্ছি। আর এই কাজটা হাত বা চামিচ দিয়েও করা যাবে, আমি হ্যান্ড বিটার দিয়ে করছি। আমার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের অবস্থাটা কেমন। একেবারে পাতলাও নয়, ঘনও নয়, একটু সময়ের জন্য ডেকে দিয়ে এবার আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা মূলত ফোমি এবং নরম তুলতুলে করবে, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে বেকিং সোডাও দেওয়া যায়। একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল ব্রাশ করে আমি একটা চামিচের সাহায্যে কিছুটা ব্যাটার ঢেলে দিচ্ছি। এটা নিচ থেকেই গোলাকার হয়ে যাবে ঢেলে দিলেই। এমন একটা পাতলা ব্যাটার তৈরি করছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। প্রথমবারই কেবল তেল ব্রাশ করে নেব, এরপর আর তেল ব্রাশ করতে হবে না। হয়ে গেল আমার একটা পিঠা। আমি আরও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এটাকেও আমি সেম পূর্বেরটার ন্যায় ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। খুবই সুন্দর নরম তুলতুলে একটা রেসিপি। এভাবেই আমি বেশ কয়টা পিঠা তৈরি করে নিচ্ছি। এটা মূলত চিতই পিঠার মতো। এটা আটা, ময়দা বা চাউলের গুঁড়ি যে কোনোটা দিয়েই তৈরি করা যাবে। দেখতে পাচ্ছেন কতটা সহজ এবং ইজিলিভাবে তৈরি করা যাচ্ছে। যে কারো পক্ষে এটা তৈরি করা সম্ভব। সম্পূর্ণরূপে হয়ে গেল সবকটা পিঠা। আমি একটু পরিবেশন করতে চলে এলাম। এখানে আমি খাসির গোশত বোনা নিয়েছি। এতটা সহজ আর ইজিভাবে নাস্তাটা তৈরি করা যায়। সকালের ব্রেকফাস্ট, বিকেলের নাস্তায়, রাতের ডিনারে রাখতে পারেন এটা।
আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্স যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো বাটন দিয়ে রাখবেন। এখানে আমি একটু লেবুর রস গোশতে দিয়ে খাবো, কারণ গোশতের সাথে লেবুটা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে পিঠাটার ভিতরে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।